পারেন যা, যে কয় মিনিট, এটা ভালো হবে। ভুলে গেছিলাম রেকর্ড করতে। আচ্ছা, যাই হোক। আমি ভাবলাম যে আমি দেরিতে ঢুকছি না, রেকর্ডিং চালু করার পর দেখি না হচ্ছে, ওই ও, জন্য। আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখেন এখন যেটা বলছিলাম, যে ভোয়ার আর হচ্ছে কি বহিন, তাহলে কি আমরা কোশ্চেনে কি দেখছি একদম সহজ, মানে বইয়ে যেগুলো দেখছি সেগুলো স্যার রিলেট করেন। ভোনেনজি মানে কি? কোথায় থাকেন, বসবাস এরকম করেন। বোঝায়। যখন মানে কোথায় প্রশ্ন থাকেন বা করে বসেন। যে কোথায়, হ্যাঁ কোথায় থাকেন, উম, কোথায়, এই কোথায় কি কোথায় থাকেন এটা বোঝাতে। জি, হুম? আর ভোয়ার হচ্ছে কি কোথা থেকে, কোথা থেকে এসেছেন এরকম বোঝাতে। জি। কোথা থেকে এসেছেন। আর বহিন হচ্ছে সহজ, একদম সহজ, যে কোথায় যাবেন, কোথায় যাবেন। তিনটা আলাদা না? হুম। কি আলাদা কোথা বলেন? থেকে এসে হুঁ তো কোথায় বললেন, কি থাকেন। আলাদা বলেন? জি ভাইয়া। বলছেন কি আলাদা বলেন, হুঁ তো বললেন। ও, আলাদা হচ্ছে কোথায় থাকেন। হ্যাঁ। এটা হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে আমি যশোর মানে আমি যশোর থেকে এরকম, আর কোথা থেকে এসেছেন এটাও হুম এরকমই, যে যশোর থেকে এসেছি বা বাংলাদেশ। আর কোথায় যাবেন এটা তো গন্তব্য, যে আমি হুম কোথায় যাব এটা বোঝানোর ক্ষেত্রে। হুম। ওকে, এবার একদম সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, বাস্তব কেন্দ্রিক। হ্যাঁ, আপনি তো যশোর, তাই না? আচ্ছা, যশোর বাদ দেন। জি, মনে করেন যে আপনার বাসা ঢাকায় বা আপনার বাসা যশোরে, হ্যাঁ আপনি ঢাকা যাবেন। হ্যাঁ, ইয়ে করেন, ভালোভাবে শোনেন কিন্তু। আপনার বাসা যশোরে, আপনি ঢাকায় যাবেন। আপনি এখন জি। রাজশাহীতে আসছেন, মানে রাজশাহীতে আমার আমার সাথে আছেন, মনে করেন আপনার আমার সাথে আছেন। এখন আপনাকে একজন জিজ্ঞেস করলো যে কোথায় থাকেন, তখন কি, তখন সে ভো দিয়ে প্রশ্ন করবে কোথায় থাকেন, কারণ ভূ। বর্তমানে রাজশাহীতে আছেন। হ্যাঁ, ভো দিয়ে কোশ্চেন করবে। যখন আপনি জিজ্ঞেস করবে কোথা থেকে এসেছেন, মানে যশোর কথা যখন জিজ্ঞেস করবে, তখন আপনাকে হোয়ার দিয়ে কোশ্চেন করবে। আবার যখন জিজ্ঞেস করবেন যে কোথায় যাবেন, মানে আপনার গন্তব্য কোথায়, ঢাকা, বুঝছেন? যখন আপনার গন্তব্য জিজ্ঞেস করবে তখন ভোহিন দিয়ে কোশ্চেন করবে। ও আচ্ছা, ক্লিয়ার? তাহলে ভো দিয়ে যখন প্রশ্ন হবে তখন হচ্ছে আপনার বর্তমান লোকেশন ইয়ে করতে হবে আর কি, হ্যাঁ বলতে হবে। লোকেশন, লোকেশন, হ্যাঁ লোকেশন, কালকে বললাম না যে লোকেশন বোঝাতে ভো দিয়ে প্রশ্ন করবে। লোকেশন, জি। আপনার বর্তমান লোকেশন কোনটা, কোন কোথায় থাকেন, বর্তমানে কোথায় থাকেন সেটা। আর ভয়ের হচ্ছে কি হ্যাঁ, বর্তমান স্থায়ী, আপনার স্থায়ী বাসা মানে যেটা, মানে ভো- ভো স্থায়ী হচ্ছে। বলি না, আমি আমি বলার জি, ক্ষেত্রে জি। বোঝাচ্ছি আপনার স্থায়ী যেটা বাসা সেটা কথা বলছেন, যে ভয়ের কোথা থেকে এসেছেন, বাংলাদেশ থেকে, অস্ট্রিয়া থেকে, সুইজারল্যান্ড থেকে, বা ফ্রান্স থেকে, আপনি যে কোনো জায়গা থেকে আসতে পারেন, সেটা কোথা থেকে এসেছেন। আর ভহিন আপনি এখন কোথায় যাবেন, সেটা হচ্ছে ভহিন। বুঝছেন? টপিক ক্লিয়ার? আচ্ছা। জি, জি। জি ভো ভাই, হচ্ছে ক্লিয়ার একবারে। বর্তমানে লোকেশন বোঝাতে হবে, হয়ে হচ্ছে কোথা থেকে এসেছেন, হ্যাঁ মানে মূল ঠিকানা। আর হচ্ছে ভোগেন মানে কোথায় যাব, আমার হ্যাঁ, গন্তব্য ভবিষ্যৎ, কোথায় এটা। ভবিষ্যতে কোথায় যাবেন, জি, জি। এরকম। এবার বুঝান কি বুঝছেন বা কতটুকু বুঝছেন। আমি বলি ভাই প্রথমে। হ্যাঁ বলেন। আহ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ভো দিয়ে জাস্ট আমার অবস্থানটা, বা আমি কোথায়, মানে অবস্থান হ্যাঁ বা অবস্থান, হ্যাঁ বাসস্থানের কথা অবস্থান। জিজ্ঞেস করতে। হ্যাঁ। আর ভোহের কোথায় থেকে আসা হয়েছে, হুম হুম। এটা কাইন্ড মানে অফ। আপনি আগে কোথায় ছিলেন, এখন এখন বর্তমান না, আপনি আগে কোথায় ছিলেন, এই তো। হ্যাঁ, হ্যাঁ, আগে হুম, কোথায় ছিলাম, এখন এখানে আসছি, মানে বর্তমান অবস্থান থেকে আগে কোথায় ছিলাম সেটার কথা জিজ্ঞেস করা হবে আর কি। হ্যাঁ হ্যাঁ। আর আর বহিন হচ্ছে কি বহিন মানে পরেরটা। হইতেছে আমার। ভবিষ্যতে কই যাব। বহিন, হ্যাঁ, ভবিষ্যতে কোথায় যাব, অথবা আমার কোনো পারপাস গন্তব্য। জানতে চাইলে হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে তখন বহিন। যাওয়ার বহিন ইউজ করা হুম, হবে। আপনার নেক্সট স্টেপ আর কি, যে আপনি কোথায় যাবেন পরবর্তীতে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বুঝছেন? ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার ভাই, আলহামদুলিল্লাহ। ওকে, মেহেদি ভাই বুঝছেন? জি ভাইয়া।
ভাই তো আগেই বুঝছে। ওকে ওকে, আরেকজন ছিল যে চলে গেল, কে যেন ছিল? একজন আসছিল ওই যে ইমরাজ, ইমরাজ আহমেদ নাকি? ইব্রাজ না কি একটা এরকম নাম। না, পরিচিত আর আর একটা কি। জোনায়েদ ভাই। আচ্ছা আচ্ছা। মানে ও জোনায়েদ ভাই হ্যাঁ হ্যাঁ, হইতেছে ওই কি যে ভাই, ওই যে কারের একটা ছবি দেওয়া উনি আসছিল যে নামটাই মনে হচ্ছে না। উনি তো আসে একটু মাঝে ইমরান, মধ্যে। হ্যাঁ, আরমান আরমান, ইমরান, আরমান, কাজী আরমান। আরমান, হ্যাঁ। হুম। ওকে, টপিক ক্লিয়ার তাহলে নাকি? জি জি। জি ভাই, টপিকটা ক্লিয়ার হয়ে গেছে, হ্যাঁ নোট আলহামদুলিল্লাহ। করেন, ভুলে যাবেন না হলে, খাতায় নোট করেন। আপনি নোট তো যেভাবে বুঝবেন, শর্টকাট করে নোট করছি, জি জি। আপনি পরবর্তী যেভাবে বুঝবেন আপনি সেভাবে নোট করেন, সমস্যা নেই। আমার মতো করে করতে হবে এরকম কোনো কিছু নাই, কথা নেই। তাহলে তো মাছ মার কেরানি হয়ে গেলেন। বুঝছেন না? ওকে, এই যে জাইন ভার্ব যেটা বলছিলাম তখন, অনিয়মিত ক্রিয়া জাইন বা বি ভার্ব যেটা আমাদের ইংলিশে আছে, বি ভার্ব। এর প্রেজেন্ট ফর্ম, কতিপয় ভার্ব এর কয়েকটি প্রেজেন্ট ফর্মে নিয়মের ব্যতিক্রম এর মধ্যে জাইন হওয়া বা থাকা। হুম। একটি অন্যান্য ভার্ব এই অর্থে অন্যান্য যে এর সমস্ত ফর্ম অনিয়মিত, নাকি ইরেগুলার যেটা, নাকি জাইন ভার্বের বিভিন্ন প্রেজেন্ট ফর্ম দেখানো হলো। এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, বুঝছেন? মানে প্রেজেন্টে, বর্তমানকে বোঝায়। ইস বিন মানে কি? আই এম। আই এম। ডু মানে ইউ আর, যেটা ইউ জি। আর। এর ইস্ট মানে কি? হি ইজ, এটা মাস্কুলিন, এই জন্য হি। হ্যাঁ, কি হয়? হ্যাঁ, ছেলে যেটা মাস্কুলিন। এর ইস্ট মানে কি? হি ইজ। তারপর কি? এস, এস ইজ মানে এটা ইহা হয়, ইহা ইহা, ইট ইজ। তারপর জি ইস্ট, জি ইস্ট কি হয়? শি ইজ। ইংলিশে শি আছে না, শি ইজ, এরকম। এই যেখানে দেখেন, অথবা এক বচনের কোনো বিশেষ্য, এক বচনের কোনো বিশেষ্য, যেমন কি লোকটি, মহিলাটি, এরকম বোঝায় না এক বচনের কোনো বিশেষ্য। এই যে দেখেন, দেয়ার মান মানে লোকটি, হুম দাস হুম। কিন্ড মানে বাচ্চাটি, কিন কিন মানে কিন্তু বাচ্চা, হ্যাঁ, বেবি। দাস কিন্ড মানে বাচ্চাটি। তারপর ও, পিটার, কি মানে? আচ্ছা। হ্যাঁ, কিন মানে বাচ্চা। পিটার মানে একজনের নাম। মারিয়া মানে একজনের নাম, এক বচন, এক বচনের কোনো বিশেষ্য। মারিয়া কি এক বচন না? একজনই তো। মারিয়া একজন না? হ্যাঁ, হ্যাঁ, মারিয়া একজনই তো। তো দেয়ার মান মানে লোকটি, জি ভাই। এই দেয়ার মানে কিন্তু টি, হ্যাঁ, লোকটি। দাসকিন্ড মানে বাচ্চাটি, মানে একজন তো, বাচ্চাটি, একজনই বাচ্চা, বাচ্চাটি নির্দিষ্ট একজন বাচ্চা, বাচ্চাটি। দেয়ার মান নির্দিষ্ট একটি লোক, মানে একজন লোক, নির্দিষ্ট একজন লোক, লোকটি। হুম হুম। মনে করেন এক জায়গায় কি 5 জন লোক দাঁড়িয়ে আছে, আমি নির্দিষ্ট করে একজনকে বললাম যে লোকটি, তাহলে কি একজন লোক হলো না? এক বছরের বিশেষ হলো হ্যাঁ না হ্যাঁ। সে? হ্যাঁ। তো পিটার, পিটার তো একজনের নাম। মারিয়া একজনের নাম। যে কোনো নাম বা হচ্ছে এরকম যদি থাকে তাহলে কি ইস্ট নাকি একজন। হুম। এবার না, দেখেন, এগুলোর পরে ইস্ট হবে। হ্যাঁ, এবার দেখেন প্লুরাল যেগুলা, ভিআর মানে কি আমরা, হ্যাঁ, ভিআর জিন্ড মানে কি উই আর। তাহলে জিন্ডের এখানে অর্থ কি হচ্ছে? আর, ইংলিশে রিলেট করলে আর, উই আর। ইয়ার আহ, হুম জাইড হুম। মানে ইউ আর। এই দেখেন, ইংলিশ কিন্তু একটাই আর, আর ইয়াতে জার্মানি দেখেন জিন জাইন্ট আলাদা আলাদা কিন্তু। এখানে হুম, প্যারা লাগে। তাই দেখতেছি ভাই। হ্যাঁ, আবার দেখেন ইয়াতে আমাদের ইংলিশে কিন্তু আর্টিকেল দি বললে কিন্তু হয়ে যায়। আবার জার্মানি কি দেয়ার, দি, দাস, তিনটা বলা লাগে। তিনটার মানে কিন্তু টি একটাই, একই। শুধু কি মাস্কুলিন আলাদা, ফেমিনিন আলাদা, নয়ট্রম আলাদা, আবার প্লুরাল আলাদা। এই তো। হুম হুম। এখান থেকে না যায়। ইয়ার, ইয়ার জাইড মানে কি ইউ আর। তো জি জিন্ড, জি জিন্ড মানে কি দে আর মানে তারা। এই যে এজেন্ট ছোট জি, কিন্তু এই যে ছোট এস, হ্যাঁ, ছোট জি মানে তারা। হুম, হুম। দে আর তারা। মানে তারা। তো জি এটা বড় জি, কিন্তু বড় জি। জিন্ড মানে ইউ আর বা আপনি, হ্যাঁ, ইউ আর মানে আপনি বা আপনারা যেটা, ইউ আর। না।
অথবা বহু বচনের কোনো বিশেষ্য। কি এখানে কি দেখলাম? এক বচনের কোনো বিশেষ্য, আর এখানে দেবো কি বহু বচনের কোনো বহু বিশেষ্য। বচন। হ্যাঁ, বহু বচন, এটা এক বচন, এটা বহু বচন, যেহেতু প্লুরাল সেহেতু বহু বচন। বিশেষ যেমন দি ম্যানা, দি ম্যানা। আচ্ছা, ম্যানার মানে কি বলেন তো দেখি, বলতে পারেন কিনা? মানুষেরা। মানুষেরা, হ্যাঁ। এই মানুষেরা লোকটি, আরে কি মানুষেরা বা লোকগুলো, যেটাই বলেন, গুলো। প্লুরাল আর কি, বহু বচন। জি। ই কিন্ডার মানে কি বাচ্চারা, বাচ্চারা, এখানে কি ছিল বাচ্চাটি, এখানে হচ্ছে কি বাচ্চারা আর কি। পিটার বাচ্চারা, and মারিয়া, এখানে কিন্তু আলাদা ছিল, পিটার একজন ছিল, মারিয়া একজন ছিল। আর এখানে দেখেন পিটার পিটার ও এন্ড মারিয়া। মারিয়া, নাকি পিটার এবং মারিয়া দুজন একসাথে, মারিয়া দুইজন। তার একের অধিক বহু বচন, তাই না? আমার কথা কি বুঝছেন? হ্যাঁ, মানে জয়েন্ট সাবজেক্ট হিসেবে বুঝেছি। হ্যাঁ, দুজন, একজনের অধিক। এখানে কিন্তু আলাদা ছিল, যে পিটার আলাদা ছিল, মারিয়া আলাদা ছিল। আর এখানে দুজন একসাথে, মানে কি একের অধিক, বহু বচন, এক বচন না কিন্তু, বা একজন না কিন্তু, একজনের অধিক, একের অধিক, দুইজন, হুম, প্লুরাল। দুইজন। হ্যাঁ, বুঝছেন? জি ভাই, এখানে মূলত প্লুরালের ক্ষেত্রে ভাই দিয়া হয় না, আর হ্যাঁ, প্লুরাল ক্ষেত্রে সিঙ্গুলার শুধু ক্ষেত্রে দি, এই যে শুধু দি। দি। হ্যাঁ, প্লুরাল হলে ওকে। দি, এই যে। আমরা তো ভাই নেক্সট ক্লাসে মনে হয় খুব সম্ভবত আর্টিকেল করব না? হ্যাঁ, হ্যাঁ, যে দেয়ার হচ্ছে কি, পরিবেশক। না না, দেয়ার হচ্ছে মাস্কুলিন। হুম, দি হচ্ছে ফেমিনিন বা মহিলা যেটা। দাস হচ্ছে কি নয়ট্রুম। নয়ট্রুম মানে পুরুষও না মহিলাও না, এরকম নয়ট্রুম। আর আরেকটা দি হচ্ছে প্লুরাল, এটার কোনো ইয়া নাই, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, বা কিছু নাও হতে পারে, যা ইচ্ছা হতে পারে, কিন্তু প্লুরাল। প্লুরাল হলে দি। অতএব এটা নিয়ে মাথা ব্যথার কিচ্ছু নেই। প্লুরাল অলওয়েজ দি, অলওয়েজ দি, অলওয়েজ দি, প্লুরাল অলওয়েজ দি। প্লুরাল হলেই দি, একের অধিক হলেই দি, বুঝছেন? শুধু ঝামেলা করে কি যে মাস্কুলিন আর কি যে ফেমিনিন, বুঝছেন? হ্যাঁ ভাই, ওই যে এটা 7 দিনের নামে আর আগে, মানে এই যে দেয়ার হবে। দিকগুলার, আহ, হ্যাঁ, দিকগুলা হ্যাঁ, ওয়েস্টার্ন, হ্যাঁ। জুটেন, 7 দিনের নাম, বছরের নাম, ঋতুর নাম, তারপরে দিক, নির্দেশনা, এগুলা সবই মাস্কুলিন হয়। এগুলো সবগুলোই মাস্কুলিন ভাই। হ্যাঁ, সবগুলো মাস্কুলিন হয়। আহ, ওকে, এখন পর্যন্ত যতগুলো বুঝালাম আর কি, সবগুলো বুঝছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ বুঝছি। এখানে এগুলা ম্যাচিং এর আর কি শিখতে হবে। ইসের পরে বিন বসে, দুয়ের পরে বিস্ট, এটা হ্যাঁ, হ্যাঁ, তা তো মুখস্থ করতে হবে। জি জি বুঝিনি। বলছে